সম্মানিত সুধীমণ্ডলী, আমরা আজকে আপনাদের সম্মুখে দুইটি শিল্পী একটি পালা নিয়ে উপস্থিত হয়েছি। শরীয়ত এবং মারফত কর্তা পক্ষ থেকে আমাকে দিয়েছেন মারিফতের ভূমিকা, আমার বিপক্ষে শিল্পী মোহাম্মদ ফারুক সরকার তাকে দিয়েছেন শরীয়তের ভূমিকা। আমি আপনাদের দোয়া নিয়ে বিসমিল্লাহর সহিত মারফতের ভূমিকা নিয়ে গান আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। এবার কোরআন পড়ো বাড়ি বাড়ি, কোরআন পড়ো বাড়ি বাড়ি, নিজের বাড়ি পড়ছনি, কোরআনের অর্থ জাননি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জাননি। আর ইসলাম অর্থ হয় শান্তির বাণী, মোল্লা তোমরা জাননি, মুসলমান ভাই ভাই আমরা হাদিসে শুনি। ইসলাম অর্থ হয় শান্তির বাণী, মোল্লা তোমরা জাননি, মুসলমান ভাই ভাই আমরা হাদিসে শুনি। এবার মোল্লা মুন্সি হাফেজ কারি, আরে মোল্লা মুন্সি হাফেজ কারি, পয়সায় হয় বেচা কিনি, কোরআনের অর্থ জাননি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জাননি। পড়েন ভাই নবীর ইতিহাস, রাস্তায় পাইয়া মরা লাশ, সমাধা করিলেন জামা দিয়া সমাধা করলেন কাজ। পড়েন ভাই নবীর ইতিহাস, রাস্তায় পাইয়া মরা লাশ, সমাধা করলেন নবী গায়ের জামা দিয়া সমাধা করলেন কাজ। এবার সমাজে মানুষ মরলে যাইয়া সুকুনের দলে, বাবার এই সমাজে মানুষ মরলে যাইয়া এই মোল্লার দলে কাফায় আদায় করে তিনি, কোরআনের অর্থ জাননি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জাননি। মোল্লারি সন্তান করা করস কিয়া কাম, কেউ দাঁড়ায়া কেউ বসিয়া গুরুদেরই কিয়াম। হায় হায় মোল্লারি সন্তান করা করস কিয়া কাম, কেউ দাঁড়ায়া কেউ বসিয়া গুরুদেরই কিয়াম। আরে ধর্ম গেছে রসার তলে, আরে সব করছি এই মোল্লার দলে, আরে ধর্ম গেছে রসার তলে, সব করছি এই মোল্লার দলে, ভেবে কয় পাগল মনি, কোরআনের অর্থ জাননি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জাননি। শরীয়তার মারফতে হয় গান, এবার আছেন মালেকান, দুই কথা প্রশ্ন রাখি সদায় বর্তমান। আজকে আমার সর্বপ্রথম প্রশ্ন থাকবে, আজকে যিনি
মোল্লা সাহেব বা মুন্সি সাহেব, সেই ফকির সাহেব প্রশ্ন করবে মুন্সি সাহেবের নিকট, আপনি জবাব দিবেন শরীয়ত এবং মারফত। আমার যে গানটা, গানের মধ্যেই কয়েকটা প্রশ্ন। হয়তো আপনারা লক্ষ্য করেছেন, ইসলাম অর্থ হয় শান্তির বাণী। মোল্লা তোমরা জানোনি, মুসলমান ভাই ভাই আমরা হাদিসে শুনি। মোল্লা মুন্সি হাফেজ কারি টাকাতে হয় বেচা কিনি। আশা করি এর অর্থ উনি জবাব দিবেন। পরেন ভাই নবীর ইতিহাস, পরেন ভাই নবীর ইতিহাস, রাস্তায় পাইয়া মোরা লাশ, গায়ের জামা দিয়া নবী সমাধা করলেন কাজ। আমাদের যিনি একজন বিশেষ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখতেছে রাস্তায় একটি মরা লাশ। রাসূলের গায়ের জামা দিয়া আমাদের রাসূল সেই মরা লাশকে সমাধা করেছেন। আর আজকাল যায় এই শুকুনের দলে আমি মনির মারা গেলাম, সামনে লাশ শোয়া কয় কয়দিন নামাজ পড়ছে, কয়দিন মসজিদে গেছে, ওইটা কাফরা দিতে, কাফারা না দেওয়া পর্যন্ত উনি আমাকে সমাধা করবেন না। আমাদের রাসূলের হাদিস বর্ণনা করেছেন মরার উপর কোনো দাবি নাই, আর ওরা যায় মরার উপর অস্ত্র ধরে বসে থাকে। এটা কোন হাদিস? রাসূল কি তা বলেছেন, নাকি এটা আপনাদের মতলবী সমাজের ধোঁকা দিয়া খাওয়ার উদ্দেশ্য? আশা করি আপনি সমাধা করবেন আমার প্রশ্ন। মৌখিক ভাবে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি জবাব দিবেন। আপনি তো মোল্লা সাহেব, রাসূলের একজন আসহাব, উনি রাসূলকে অত্যন্ত বিশ্বাস করতেন। রাসূল ইন্তেকাল করার পর উনি মক্কা নগর ত্যাগ করে উনি পাহাড়ে গিয়া যাপন করেছেন। উনি সেই রাসূলের আসহাবদেরকে আর মুখ দেখাইলেন না কেন? তার মূল কারণ কি এবং তার নাম কি? এবার কোরআনে বেইসা পয়সা খাওয়া, আরে কোরআনে বেইসা পয়সা, আরে কোরআন পড়ো বাড়ি বাড়ি, কোরআন পড়ো বাড়ি বাড়ি, নিজের বাড়ি পড়ছনি, কোরআনের অর্থ জানোনি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জানোনি। আরে কোরআন পড়ো বাড়ি বাড়ি, পড়ো কোরআন বাড়ি বাড়ি, নিজের বাড়ি পড়ছনি, কোরআনের অর্থ জানোনি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জানোনি, ওগো মোল্লাজি কোরআনের অর্থ জানোনি। আসসালামু আলাইকুম। উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় আশেকান, আমাদের দুইটি শিল্পীর আজকের দুইটি পাল্লা, শরীয়ত ও মারিফত। তার মধ্যে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি, তিনি নিয়েছেন মারিফত। মারিফত নিয়ে আমাকে দিয়েছেন শরীয়ত। আমি জীবনকারী ছেলে মোহাম্মদ ফারুক সরকার, আমি গাইব শরীয়ত। তাই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের গান নিয়ে। আমার পক্ষ নিয়ে আমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপর ভিত্তি করে শুরু করলাম। আসসালামু আলাইকুম। নবীজি নবীজি নবীজি, কঠিন মরু সাহারাতে ফুটিল ইসলামের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল, ত্রিভুবন হলো আকুল।
সাকিনের মূল ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল ত্রিভুবন হলো আকুল মস্তক হইতে মায়া মেলার উদরে দর্শিত করলেন দিনের হাবিব মক্কারি শহরে মস্তক হতে নবী মায়া মনার উদরে জন্ম নিলেন দিনের হাবিব মক্কারি শহরে অন্ধকারকে রোশনি করতে আসিলেন দিনের রাসূল অন্ধকারকে রোশনি করতে আসিলেন দিনের রাসূল ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল আজি ত্রিভুবন হলো আকুল রহমতুল আলামিন উম্মতের কান্ডারি নবী সাইয়্যিদুল মুরসালিন আইসরে তোরা বেনজিনি রহমতুল আলামিন যিনি পাপী তাপির হইবে যাবিন ওকুলে পাইবে পাপী তাপির হইবে যাবিন ওকুলে পাইবে কুল ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল আজি ত্রিভুবন হলো আকুল আস্তে আমার প্রতিপক্ষ শিল্পী মারিফতের ভূমিকা নিয়ে একটি গান রাখলেন কোরআন পড়ো বাড়ি বাড়ি নিজের বাড়ি পড়নি বাহ আমরা বাড়ি বাড়ি কোরআন পড়ি নিজের বাড়ি একদিনও পড়ি না হ্যাঁ আমাদের নিজের বাড়ি পড়তে হয় না যেই আল্লাহর পবিত্র কালাম সেই কালাম আমাদের হৃৎপিণ্ডের ভিতরেই সেইটা স্থাপিত করে রেখেছি তাই তোমাদের কতগুলি ফকিরের দল আছে নাপাকের দল আছে ওইগুলিকে পবিত্র করার জন্য আল্লাহর কালাম সমূহ আমরা এই অপবিত্র বাড়িতে যাইয়া পড়িয়া সেটা পবিত্র করে আসি সেটা আমরা কোনো টাকার বিনিময় নয় টাকার বিনিময় বললে হবে সেটা পাপ কয় টাকাতে হয় বেচা কিনি টাকা দিয়া কোরআনকে আমরা বেচি না সেটা হইলো ফকিরের মন গড়া কথা বা তার মনের একটি ফাইজলামি কথা জানি না আমার প্রতিপক্ষ শিল্পী মরার উপর নাকি আমরা জুলুম করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়ের জামা দিয়া এক মুদ্দারকে উদ্ধার করেছে আর তোমরা জানাজায় যাই এই কও নামাজ পড়ছি কিনা হ্যাঁ কমু না আরে বেনামাজি তো একটা কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট আল হাদিস
বেনামাজ একটা কুকুর চেয়ে নিকৃষ্ট, তাই তোমরা নামাজ পড়ছো কিনা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে। শরীয়তের আইন, সেই শরীয়তের আইন মানতে হবে। তাই আমরা তোমাদের উপর সেই আইন জারি করে থাকি যে সে যে সারা জনম ফকিরি করলো, সিদ্ধি খাইলো, বাড়ি বাড়ি দেশে দেশে ঘুরলো, তার সেই নামাজ বা রোজা পাঞ্জাগানা সে আদায় করছে কিনা। আমার কাছে প্রশ্ন রাখলেন, বলো টাকাতে যে তোমরা কোরআন বেচাকিনি করো এইগুলি কি? না, আমরা টাকাতে কোরআন বেচাকিনি করি না, সেটা তোমাদের প্রয়োজন বোধে আমাদেরকে নাও। আমি তেমন কথা বলবো না, তবে বিশেষভাবে একটি প্রশ্ন রাখলেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্তেকালের পরে আজহাব এক পাহাড়ে চলে গেলেন। উনি বললেন যে আমি আর তাদেরকে মুখ দেখাবো না। সেটা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফবাসীরা রাসূলকে দেখে ঢিলা মাত্র গায়ের মধ্যে ওই ঢিলার আঘাত খেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীর হইতে যে রক্ত পড়েছিল, সেই রক্তগুলি জমাট রক্তগুলি খেয়ে ফেলেছিল, যার নাম হযরত আনাস রাহমাতুল্লাহ। হযরত আনাস রাহমাতুল্লাহ বলেছিলেন যে আমি আর তোমাদের সম্মুখে থাকবো না, আমি চলে যাব আমি আমার স্থান নিয়ে। এই তার প্রশ্ন ছিল। এইবার আমার তার কাছে প্রশ্ন, তুমি যে মারফতের ফকির, মারিফতের অজুদ কয়টি ও কি কি, কোন অজুদ কিভাবে করতে হয়, এবং মারিফতের 9টি বাতুন, সেই 9টি বাতুন কি কি, এবং সেই 9টি বাতুন তোমরা কি কাজে ব্যবহার করো। দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি, অন্তিম কালে সেই রূপ যেন দেখিতে আমরা পারি। বাদশা নবী, উম্মতের কান্ডারি, মরণ নিদানের কালে সে রূপ দেখে যেন মরি। ফারুক হয় চরণ ভিখারি, পাই যেন চরণের ধুল, ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল, ত্রিভুবন হলো আকুল। কঠিন মরু সাহারাতে ফুটিল ইসলামের ফুল, ফুলের গন্ধে মন আনন্দে ত্রিভুবন হলো আকুল, ত্রিভুবন হলো আকুল। সম্মানিত সুধী মণ্ডলী, আমার যে প্রশ্ন ছিল তার জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমার কাছে আবার 2টি প্রশ্ন করেছেন। সেই প্রশ্নগুলো আপনাদের সম্মুখে ধরে তুলব। অজুদ কয়টি এবং কি কি? 2 নাম্বার প্রশ্ন, 9টি বাতেন। 9টি বাতেন কি? আমি আল্লাহর উপর চেষ্টা করবো ওনার সে প্রশ্নের সূক্ষ্ম জবাব দিতে। তার আগে আমার থাকবে ছোট্ট করে একটি গান। কোরআন বেইসা পয়সা খাওয়ায়া, মুন্সি ভাই কোরআন বেইসা পয়সা খাওয়া, হারাম রক্ত খাও তুমি, মোরা লইয়া কেন করো টানা টানি। ওগো মুল্লাজি, মোরা লইয়া কেন করো টানা টানি। কোরআন বেচা পয়সা খাওয়া, কোরআন বেচা পয়সা খাওয়া, হারাম রক্ত খাও তুমি, মোরা লইয়া কেন করো টানা টানি। ওগো মুল্লাজি, মোরা লইয়া কেন করো টানা টানি।
এবার মরার উপর কোনো দাবি নাই। বাইরে ভাই হাদিসে যা জানিতে পাই, মরার উপর কোনো দাবি নাই। হাদিসে যা জানিতে পাই, আবার কিসের কাফরা রে ভাই, আবার কিসের কাফরা রে ভাই, মরা হয় বেচা কিনি। এই কিরে সমাজের ধারা, বাবা যদি কারো বউ হয় সারা, এই কিরে সমাজের ধারা, যদি কারো বউ হয় সারা, হিল্লা ছাড়া দেয় মোল্লারা, হিল্লা ছাড়া দেয় মোল্লারা, খাইয়া কিছু মাল পানি, মরা লইয়া কেন করো টানা টানি, ওগো মোল্লাজি মরা লইয়া কেন করো টানা টানি। আমার তরিকার ভাই আছো যারা বাবারা, আমি যেদিন যাব মারা, তরিকার ভাই আছো যারা, আমি যেদিন যাব মারা, তোমরা এসে হইও খারা, তোমরা এসে হইও খারা, না দাই তো মোল্লা মুন্সি, মরা লইয়া কেন করো টানা টানি। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই, মহাজনী ছেড়ে দিয়া তারে আমি জবাব দিতে চাই। পঞ্চযুত কাকে বলে আমায় করলেন জিজ্ঞাসন, একটা একটা কইরা নাও মোল্লা গনিয়া সবাই এখন। এক নাম্বার মন পেলাম অযুত, তোমাকে দেই কইয়া। দুই নাম্বার অজেবল অযুত, কথা লও বুঝিয়া। তিন নাম্বার আরে ফল অযুত, তোমাকে জানাই। চার নাম্বারে আইনাল অযুত, আমি তোমার কাছে কইয়া যাই। পাঁচ নাম্বার বেলগাই বজুত, তোমাকে দেই কইয়া। এই তো তোমার অযুতের কথা গিয়াছে ফুরাইয়া। এইবার কয় গুঞ্জের কথা করলেন জিজ্ঞাসন, ধীরে ধীরে জবাব দিব আমি তোমায় করিয়া পূরণ। এক নম্বরে গুঞ্জে মুখ ফিদা, তোমাকে জানাই। দুই নম্বরে হয় না বাদাত, আমি তোমাকে জানাই। তিন নাম্বার জামাদাত, আমি আবার তোমাকে দেই কুইয়া। চার নাম্বারে হয় যায় না, আমি কথা কই খুলিয়া। এবার পাঁচ নাম্বার হয় ইনসিনিয়াত, তোমাকে দেই কুইয়া। ছয় নাম্বারে হইল দায়রায়, আমি তোমায় দেই বলিয়া। এবার সাত নাম্বারে হইল মজ্জা, তোমাকে জানাই। আট নাম্বারে হইল তেলফি, আমি তোমাকে জানাই। নয় নাম্বারে হইল খুশি, তোমাকে দিলাম কইয়া। অযুতার গুঞ্জ লইয়া এবার মোল্লা থাক বইয়া। এবার আমি তোমায় জিজ্ঞাসা করি, জবাব দিবা তাড়াতাড়ি, আমি তোমায় প্রশ্ন করি। এইবার গেলাম দুঃখে মরে মোল্লার কথাটা শুনিয়া। বাবারে বেনামাজি কুকুরের সমান মোল্লায় গেল কইয়া। আজকে বাবারা আমার মনে হয় এই মোল্লা সাহেব জীবনে কোরআন পড়ে নাই। যে কারণে বলছিলাম কোরআন বেচা পয়সা খাওয়া হারাম, রক্ত খাও তুমি,
কোরআন পড়ছে মোল্লা সাহেব, তার অর্থ বুঝো নাই। যদি তার অর্থ বুঝতে তবে এই কথা বলতে না যে বেনামাজি কুকুরের সমান। আপনার আল্লাহর পবিত্র কোরআন খুলে বা পড়ে লক্ষ্য করে দেখবেন সূরা কাফ, সূরা কাফে উল্লেখ করেছেন কাল হাসরের দিন একটি কুকুর বিনা হিসাবে বেহেশতে যাবে, যার নাম থাকবে আল্লাহর পবিত্র কোরআনে, কোরআনের ভাষায়, আরবি ভাষায়, যাকে বলা হয় কিতমির। এই কারণে বলছিলাম যে মোল্লারা কোরআন পড়ছে কিন্তু জীবনও তার অর্থ করে নাই। কোন রকম পয়রা টয়রা জীবনটা বাঁচানো দরকার। এখন বর্তমান শিক্ষিতের যুগ, মানুষ শিক্ষিত হয়েছে, যে কারণে আস্তে আস্তে মোল্লাগো ভাতও শেষ হয়ে আসছে। মানুষ এখন বুঝে, এখন জানে। আর কি বলবো এই মোল্লাদের কথা। হয়তো দুইটি গান গেয়েছি, দুটো গানই আপনারা লক্ষ্য করেছেন, তাদের কাছে প্রত্যেকটা কথাই বিপরীত। ওই জায়গায় একটি গান গেয়েছি, মোল্লা সব কিছুই বলে নাই, পাকনা মোল্লা হইলে ঠিকই। কিন্তু গান গেয়েছিলাম, হায় হায় রে মোল্লারি সন্তান তোরা করস কি আকাম, কেউ দাঁড়ায়া কেউ বসিয়া দুরুদেরই কিয়াম। এই ভাষাটাই বোধহয় আমার মোল্লা সাহেব বুঝে নেই। আপনারা লক্ষ্য করে দেখবেন, যদি কোনো মানুষ মিলাদের দাওয়াত দেয় মোল্লা সাহেব, তো কোন মোল্লারা গিয়ে দেবো সূরা ফাতিহা বা আলহামদু কইরা বইয়া বইয়া পায়ের উপরে পাও তুলা বা চেয়ারে বা গদিতে বসে কবি ইয়া নাবি সালামু আলাইকা। আবার কোন মোল্লারা দেখবেন ওই সূরা ফাতিহা বা আলহামদু কইরা বসার থেকে লাভ দিয়েই দাঁড়াই কব ইয়া নাবি সালামু আলাইকা। এই মেয়েরা এক দলে কও বইয়া, আরেক দলে কও খাড়ায়া। কারণ কি এগুলা মেয়েরা? বইয়াও কও আবার খাড়ায়া কও, এগুলো পাইছো কি? যে কারণে ওই কিয়াম শব্দটা মোল্লা সাহেব বুঝতে পারেন নাই। যদি পারতো তাহলে আমাকে সমাধান দিতেন। কিয়াম শব্দ দাঁড়ায়া, তাহলে কেউ কিয়াম দাঁড়ায়া করো, আবার কেউ বৈশা করো, তার অর্থ কি? যাক দেখলে তুমি মন মতলবি ধোকা দিয়ে মানুষকে খাইতেছো, খাও। আমার আসে যাই কি বাবারে, আমরা ফকির মানুষ, আমগো কেউ দিলে খাই, না দিলে না খাই, এক আল্লাহর দিক চায় বসে থাকি। সেগুলো আল্লাহর একটা অসীম রহমত। যাক, আমার ছোট্ট করে প্রশ্ন মোল্লা সাহেবের কাছে, মোল্লা সাহেব আপনি জবাব দিয়ে, আগে যা প্রশ্ন ছিল আপনি ভালো জবাব দিয়েছেন, এবার আমার প্রশ্ন আপনি জবাব দিয়েন তো। আপনি তো মোল্লা সাহেব। এই যে যদি কারো স্ত্রী তালাক দেয়, গানের মধ্যে হয়তো প্রশ্নটা করছিলাম আপনি বুঝেন নাই, স্ত্রী তালাক দিলে তাকে হিল্লা দিতে হয়। আরেক স্বামীর ঘর করার পর 3 মাস 13 দিন আবার যাচাই করতে হয়। যাচাই করার পর অরিজিনাল স্বামী পায়। হট করে ওই যে বেটার 3 মাস 13 দিন ঘর করছে, হয়তো ওইখানে একটা সন্তান হয়ে গেছে গা, সন্তান হওয়ার পর এটা বাপ ডাকবো কারে? ওইখানে একটা সন্তান, এটা কারে বাপ ডাকবো? তো আপনি তো এই যে পেশটা দিলেন, আর এই যে হিল্লাটা, এই হিল্লাটা সর্বপ্রথম কে কাকে দিয়েছিলেন, বা এই হিল্লাটা কখন কিভাবে কোথায় নাজিল হয়েছেন, কার উপর, বা ওই ব্যক্তি হিল্লা কিভাবে করেছিলেন? আশা করি আপনি জবাব সুন্দরভাবে পূরণ করবেন। হাই কোরআন বেচা পয়সা খাওয়া, কোরআন বেচা পয়সা খাওয়া, হারাম রক্ত খাও তুমি, মোরা লইয়া কেন করো টানা টানি, ওগো মুল্লাজি মোরা লইয়া কেন করো টানা টানি। বাবারা কি কম মোল্লা সাহেব কথা। কিছুদিন আগে এই যে রোজার মাস গেল, রমজানের মাসে সমাজে হুজুর রাখে মানুষের তারাবি টারাবি পড়াইব, তো ওই মুহূর্তে সমাজের লোকে ভাগ করছে, যেমন আজকে এক সপ্তাহ এই লোকের ঘরে খাবে, আরেক সপ্তাহ ওই লোকের ঘরে খাবে, আপনি একটা ভাগ করে নিচ্ছেন। তো একদিন এক লোকের বন্ধকে পড়ছে, মোল্লা সাহেব খাবে, আর মসজিদের পাশেই আরেক লোকের বাড়ি, উনিও সমাজের একজন। তো ওই দিন আর দুপুর বেলা খানা টানা তেমন বেশি ভালো হয়নি, যেই বাড়ির বন্ধকে পড়ছে। ছোট্ট একটা বাচ্চা ওই বাড়ির মসজিদের পাশে দৌড়া গেছে, গিয়ে দেখে হুজুর মাত্র খানা নিয়ে পড়ছে। ওই বাচ্চাটাকে হুজুর এই শাক দিয়া আর ডাউল দিয়া কেমনে ভাত খান? খো বাবারি, আমরা হুজুর মানুষ যখন যার বাড়িতে যা দেয় তাই খাই। তো হুজুর আঙ্গ আব্বাই আজকে মাংস আনছে।
ও বাবা তোমার আব্বাই মাংস আনছে এই কারণে কেন আমার দিব তোমার আম্মা তো কোন কি হুজুর আমি এই এখন মাংস হাই কোরআন বেচে পয়সা খাওয়া কোরআন বেচে পয়সা খাওয়া হারাম রক্ত খাও তুমি মরা লইয়া কেন করো টানা টানি ভগমুল্লাজি আস্তে হুজুর মাত্র খানা নিয়ে বসছেন ওই মুহূর্তে বাচ্চা গিয়ে বলতেছে হুজুর এই শাক সবজি দিয়ে কিভাবে খান হুজুর বলছে বাবা রে করবো কি কারণ আমরা বাড়ি বাড়ি খাই যখন যে যা দেয় তাই খাই তো হুজুর আমাদের আব্বা আজকে মাংস আনছে তো বাবা মাংস আনছে এটা আমার কি আর দিবে তোমার আম্মা আরে কোন কি হুজুর আপনি বসেন আমি এখনই মাংস নিয়ে আসছি ওই বাচ্চা দূর হয়ে গেছে বাড়িতে দেখো মা হুজুর খাইতে বসছে হুজুরের পাতে তেমন কোনো ভালো তরকারি নাই শাক ডাউল আর ভর্তা তো হুজুর এমনি ভাবে ভাত খাইলে একটু খারাপ দেখায় আব্বু না মাংস আনছে আম্মা একটু মাংস দাও হুজুরকে তো মেয়ের মন তো মেয়েরা সবসময় মেয়েদের মন থাকে কমন হুজুরের কথা শুনছে ওই বাচ্চাকে বলছে আস বাবা মিয়া সুন্দর ভাবে হুজুর তো খাবে ভালো ভালো কয়েকটা পিস বাইসা সুন্দর ভাবে প্লেটে হুজুরকে দিয়ে দিচ্ছে যাও বাবা এটা নিয়ে হুজুরকে দাও ছেলে নিয়ে রওনা দিছে বাচ্চা মানুষ তো কিছু দূর যাওয়ার পরে বাচ্চার আসছে পড়ছাবের ব্যাগ তখন কি করবে ঠিক আছে তো ওই প্লেটটা একটা জায়গায় না রাইখা একটু আড়ালে গেছে বাচ্চা পড়ছাব করতে কথাটা বাবা বলতাম না ওই যে একটি কথা বলছে না বেনামাজি কুকুরের সমান বাবারে যদিও বেনামাজি হয়ে সে কেতনির বলে আমি পৃথিবীতে জন্ম নিতে পারতাম তবুও আমার মনকে বুঝাইতে পারতাম যে কাল হাসরের দিন আমি সেই কুকুরের পিছনে পিছনে ভেস্তে যাব কিন্তু মানুষ হয়ে কি করেছি মানুষ সে মানুষের আত্মা ঠিক নেই এখন আর এমনি বাচ্চা পর ছাপ করতে পয়সা দেখে কুকুর যায় ওই মাংসগুলা টোকায় টোকা খাইতেছে আর বাচ্চাটা দূর কুত্তা বাবা কুত্তা নিয়ে বাচ্চার কথা শুনে খাবলায় খাবলায় মাংসগুলা খাইছে ওইটার থেকে বাচ্চা পরসাব থেকে উঠাইয়া পরসাব কিছু পরে আর কিছু দৌড়ে আয় আর আয় করছে কুকুরে সরাই দিয়া ওই কুকুরটা সরাই দিয়া প্লেটের মুইসা পিসা নিয়ে গেছে মাত্র 2-3 পিস রয়েছে মাংস হুজুর লইছে লইয়া খায়া গো বাবা তোমার মা তো বড় সুন্দর পাক জানে যে তোমার মায়ের অল্প কয়েক পিস মাংস দিল কেমনে না হুজুর আম্মা মাংস অনেকগুলো দিছিল কিন্তু রাস্তায় আসছি করে মাংস রাইখা গেছি প্রসাব করতে আর একটা জঙ্গলের কুকুর এসে খাবলায় বড় বড় টুকরা গুলো খাই লাইছে নাউজ বিলামিন জালে মিয়া খান কুত্তার খাওন আপনারা আর দোষী করেন আমগো ফকির গো যা করলেন আপনাকে বিচার করবো আল্লাহ তবে আশা করি আমার প্রশ্নগুলা সুন্দরভাবে জবাব দিবেন হায় কোরআন বেচা পয়সা খাওয়া কোরআন বেচা পয়সা খাওয়া কোরআন বেচা পয়সা খাওয়া কোরআন বেচা পয়সা খাওয়া হারাম রক্ত খাও তুমি মরা লইয়া কেন করো টানা টানি অগমুল্লাজি মরা লইয়া কেন করো টানা টানি অগমুল্লাজি মরা লইয়া কেন করো টানা টানি আমার প্রতিপক্ষ শিল্পী মনির মিয়া সাহেব আমাকে কিছু কথা দৃষ্টান্তমূলক ভাবে গানের ভিতর দিয়া বইলা গেলেন কোরআন বেচা পয়সা খাওয়া পচা রক্ত খাও তুমি আসলে আমি জানি না এই যে গানের যে ভাবার্থ এগুলি তো কোনো গান না এগুলি হলো ফাতরামি আর একজনের গীবত গাওয়া
গীবত গাওয়া তো কোনো দলিল পত্রে নাই, তোমাদের ফকিরার মধ্যে থাকলে থাকতে পারে, তো অন্যথায় যদি একটা আলেমের গীবত গাওয়া হয় বা একটা মানুষ হয়ে আর একটি মানুষের গীবত গাওয়া হয়, আল হাদিস বর্ণনা করেছেন তার ঘরের স্ত্রী বিনা তালাকই তালাক হয়ে যায়। তাইলে তোমার তো বাড়িতে গিয়ে তুমি ঠিক করে লও ফকির সাহেব। যা হোক, এইবার আমার কাছে প্রশ্ন রাখলেন, হিল্লা 3 মাস 13 দিন হিল্লা আরেকজনের কাছে স্ত্রীকে রাখা হয়, সেই হিল্লা কার আমল থেকে কোন দিন থেকে সেটা প্রযোজ্য হলো, বা সেই হিল্লা এতে যাইয়া যদি কোনো মেয়ের গর্ভে পুরুষের সংস্পর্শে সন্তান হয়, সেই সন্তান পিতা ডাকবে কাকে? না, 3 মাস 13 দিনে কোনো সন্তান জন্ম হইতে পারে না, সেটা হাদিসে নাই। আর হিল্লা এমন এক ব্যক্তির কাছে দেওয়া হবে যেই ব্যক্তির কাছে স্ত্রী রাখার কোনো শক্তি নাই, তার কাছেই রাসূল বলেছেন হিল্লা দাও। হিল্লা এমন ব্যক্তির কাছে দিবে না যেই ব্যক্তি স্ত্রীর সাথে সে কাম ভাবে লিপ্ত হইতে পারবে, তার কাছে নয়। সেই হিল্লা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হইতে আসলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, হুজুর আমি গরিব স্ত্রীকে তালাক দিয়েছি। তখন আবু বকর সিদ্দিক বলেছিল, যাও তুমি তাকে হিল্লা করো। আশা রাখি আমি শর্টকাটে তার প্রশ্নগুলোর জবাব দিলাম। তবে গান ঠিকঠাক মতোই গাইতে হয়। জানি না তার মনে কি যে গানগুলি, এগুলি কোনো গানে পরিণত না, সেগুলি হলো ইত্রামি ফাত্রামি, সেগুলি কোনো গান না। গানের কিছু ভাব অর্থ থাকতে হবে, তারপর হবে সেটা গান। তবে এইবার আমার একটি গান একটু লক্ষ্য করে শোনো। ফকির, আমি ফকিরের কোনো গীবত গাবো না। ফকিরের আর লম্বা চুল রাখে, গাঁজা খায়, নেংটি পরে, চশমান নিয়া রাড়ি দুঃখী লইয়া ঘুরাঘুরি করে, এইগুলি আর আমি কমু না। আমি আমার নবীর উপর ভিত্তি করে করুণ ইতিহাস রাখতে চাই। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকিঞ্চন। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকিঞ্চন। কান্দে নবী যারে যার, ইসলাম করতে প্রচার, ঘুরলেন কত জঙ্গল পাহাড় এই বিশ্ব কান্দে নবী যারে যার, ইসলাম করতে প্রচার, ঘুরলেন কত জঙ্গল পাহাড় এই বিশ্ব প্রতি ঘরে ঘরে নাম বিলায় গো ইসলামের দাওয়াত পৌঁছায়। আরে ঘরে ঘরে নাম বিলায় গো ইসলামের দাওয়াত পৌঁছায়। দেখে বলছে আয় রে আয় যত কাফের গণ। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকিঞ্চন। হে প্রিয় নবী একদিন রাত্র গভীরে নবী গেলেন জাহেলের ঘরে, যাইয়া বলছে গো চাচা শোনো বিবার। একদিন রাত্র গভীরে গেলেন জাহেলের ঘরে, যাইয়া বলছে গো চাচা শোনো বিবার। তুমি
সুজা সারা দিয়া মূর্তি পূজায় আল্লাহর নামে হৌরে সুজা লা ইলাহা ইল্লাল্লাহু কালেমা পড়ো এখন হে প্রিয় নবী ইসলাম রবি দেখিতে ছবি মম মনে আকিঞ্চন হে প্রিয় নবী তার আরো কিছু কথার পেজ রয়ে গেছেন সেই কথার পেজগুলি হলো আমরা আলেম সম্প্রদায় নাকি এক জায়গায় বসে আলহামদু পাঠ কইরা কেউ উঠা ইয়া নবী সালাম আলাইকা কেউ বসে ইয়া নবী সালাম আলাইকা কয় আমার কথাটাই বুঝতে পারো নাই আরে বোকা না তোমার সেটা গানই হয় নাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উঠাও নেওয়া যায় বৈশাও নেওয়া যায় শুয়েও নেওয়া যায় ঘুমায়ও নেওয়া যায় এটা কোনো ভেদাভেদ নাই বা হাদিসে তেমন কোনো উল্লেখ করে নাই যে উঠা বৈশা শুইয়া রাসূলের নাম নেওয়া যাবে না এইটা তোমার ভুল আবার কয় মরার উপর জুলুম করো আরে না মরার উপর জুলুম না মরার উপর তো কোনো দাবি নাই এটা হাদিসে আছে কারার উপর কাদের উপর যারা জীবিত থাকে যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা জানা যায় আসে তাদের উপর থাকে সেই কাফারার ভার বা দায় দায়িত্বের ভার কিন্তু মরার উপর তো কোনো নাই ওই সেটা হাল হাদিস তুমি তো বুঝতেই পারো না এই ব্যাপারটা খালি গান মাথা দিয়ে খালি একটা লেখলি হইলো নাকি গানের সাবজেক্ট বুঝতে হবে সাবজেক্ট ছাড়া সেগুলি গান নয় সেগুলি হবে জ্বরের পেশাল এবার আলেম সাপ নাকি কুকুরের মাংস খাইছে আরে মাংস খাইছে কুকুরে খায়া দিছে রাস্তা দিয়া এই বাচ্চা বাড়ি হইতে মাংস নিয়ে যায় হুজুর ডাইল ভর্তা শাক দিয়ে খাইতেছে মায়া লাগছে হুজুরকে খাওয়ানোর জন্য যা বলছে আমরা হুজুরকে একটু মাংস দেন এক পেয়ালা মাংস লইছে মাংস নিয়ে যায় আর রাস্তায় অস্ত্রের বেগ হইছে আর এই মাংসের পেয়ালা রাস্তায় দিছে আর কুকুর নাকি তার মধ্যে মুখ দিছে আর ওই কুকুরের খাওয়া মাংস হুজুর খাইয়া নাউজুবিল্লাহ বলছে না কুকুরের খাওয়া মাংস যদি হুজুর খাইয়া থাকে তাহলে সেটা হুজুর স্বচক্ষে দেখে নাই স্বচক্ষে দেখে নাই সেটা যদি বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ শহীদ সেটা খায় সেটা কুকুরে না শুকুরে খাইলে সেটা জায়েজ হবে যদি বিসমিল্লাহ শহীদ খাওয়া হয় চাইলে বিষ অমৃত হয়ে যায় তবে আমরা তো কুকুরেরটা খাই আর ফকিরেরা খায় কি একটু কমু হ্যাঁ এক মসজিদ জুম্মার দিনে শুক্রবারে দেখবেন মসজিদে জুম্মার নামাজ হয় ওই জুম্মার নামাজে কেউ বাতাসা কেউ বিস্কিট কেউ ফিন্নি কেউ এগুলি সেগুলি নিয়ে দেয় মসজিদে তো এক ফকিরেরা তো জনম ভরা খাইলো কি পাই না খিচুড়ি আর গাজার কলকি টানতে টানতে হয়তো এক সপ্তাহ 15 দিন পরে কোন একটা উড়ুসের সংবাদ পাইলে দৌড়ে যায় একটু পাইনা খিচুড়ি খাওয়ার জন্য তো পাইনা খিচুড়ি খাওয়া অভ্যাস ভালো ফিন্নি পোলাও আলেম সম্প্রদায় যেগুলি খায় এগুলি তো এখন নারে পড়ে না মসজিদের পাশে দিয়ে যাইতেছে আর দেখে কি অনেক লোকের সমাগম যাই দেখলো কি ওই ফিন্নি বাড়তেছে কলা পাতার মধ্যে ফিন্নি কলা পাতার মধ্যে দিয়ে দিয়া ওই বাচ্চা পোলাদেরকে বিদায় করতেছে আর আলেম সম্প্রদায় যারা আছে তারা মসজিদে বৈশা খাইতেছে আর ফকিরে গিয়ে দিক দিয়া এই কলা পাতা একটা বিছায়া বাবা আমার একটু দেন একটু ফিন্নি নি খায়া ফকিরে কয় আল্লাহ খাইলাম কি এটা বেহেশতের নিয়ামতের মতো লাগলো এই ফিন্নি খাই তো ফকিরে আর লোভ হয়ে গেছে এখন পরদিন সাথে ছিল এক ফকিরনি আর কি ওই ফকিরনি গেলে এসে গায়ে ফকিরনি জনম ভরতে পাই না খিচুড়ি খাইলি মসজিদের খাওয়ান একদিন খেয়ে দেখ
ফকির তো আর জানে না যে জুম্মার দিনে ফিরনি দেয় আর পরের দিন যার জুম্মার 12 হয় না আর ফিরনিও দেয় না। তো ওই ফিরনি খায়া আলেমরা যেই মসজিদের পাশে কলা পাতাগুলি ফালাই রাখছে, ওই কলা পাতার মধ্যে রাত্রিবেলায় শিয়ালে চাইটা ওই কলা পাতাগুলি চাইটা যেটা খাইয়া 2-3 শিয়ালে যুক্তি কইরা ওই কলা পাতার মধ্যে পায়খানা কইরা থুয়ে গেছে। আর ফকিরা তো ফকির এলে সকালবেলা হাজির আয়া চাই দেখে মসজিদে কোনো মানুষ নাই, এদিকে দিক বিশ্রা কেউ কে দেখে না। এখন দেখতেছি কি মসজিদের পিছনে কতগুলি কলা পাতা, আর ওই কলা পাতার মধ্যে ওই আগের মতো একটু ওই যে আগে ফিরনি খাইছে ফিরনির মতোই ভাব ভাব দেখা যায়, একটু কেমন কেমন ভাব হয়ে রয়েছে। তো ফকির ভাই দর্শনা করে আজকে আমরা আসতে দেরি হয়েছে, সেই বিদায় হয়তো একটু আমাদের জন্য থুয়ে গেছে, আমাদের জন্য ওই যে দেখ ফিরনি থুয়ে গেছে। তো ফকিরা ফকির খাইতে দিচ্ছে, ফকিরও একটু লইছে, লয়ে দেখে কিটা কটা কটা বাপ নুনসা বাপ কেমন কেমন একটা দুর্গন্ধ। ফকিরা ধু গত রাত্রে গত কালকে খেয়ে গেলাম এত সুস্বাদু লাগলো, আজকে একটা নুনসা কটা কটা ভাব। আর এক বাচ্চা কয় আর ওই ফকিরা কি খাইতেছস? আর এটা তো ভোরবেলায় শিয়ালে পায়খানা করে গেছে। হ্যাঁ হ্যাঁ, এখন ফকির আর ফকির নিয়ে এক জিকির তুলছে কি হুরে আল্লাহু হুরে আল্লাহু, সিন্নি বিল্লা খাইয়া ফেলাইছি ফেটি শিয়ালের ঘু, সিন্নি বিল্লা খাইয়া ফেলাইছি ফেটি শিয়ালের ঘু। আরে আমরা তো কুকুরে খাইয়া দিলে বিসমিল্লাহ বইলা খাইলে সেটা জায়েজ আছে, আর তোমরা তো ফেটি শিয়ালের ঘু পর্যন্ত খাও। তাহলে চিন্তা করো আলেমের ক্লাস কোথায় আর তোমার মতন একটা ফকিরের ক্লাস কোথায়? চিন্তা ভাবনা করে কথা গো ফারুক মুন্সির সাথে অন্তত পক্ষে। মনির মিয়া, এইবার তোমার কাছে আমার প্রশ্ন থাকবে, তুমি খালি জবাব করো তো, তুমি যে ফকির এই পৃথিবীর বুকে এমন একজন ফকির ছিল, এমন একজন ফকির ছিল, আরেক ফকিরের অভিশাপে তার পৃষ্ঠ দিয়া 2টি শিং বাহির হয়েছিল। সেই ফকিরের নাম কি, তার বাড়ি কোথায়, এবং সেই ফকিরের ভেষ কোথায়, সেই ফকির কোন তরিকার ফকির ছিল? আর তুমি যে মারফত করো সেই মারিফতের জন্ম এবং শেষ কোথায়? বলছে কাঙ্গাল ফারুকে মুসলিমকে ডেকে ডেকে সমাজে ফাঁকে ফাঁকে ওগো মমিন গো, নবীজি মমিন ভাই বলছে কাঙ্গাল ফারুকে মুসলিমকে ডেকে ডেকে সমাজে ফাঁকে ফাঁকে ওগো মমিন গো, এমন দয়াল নবী আর হবে না, ভুলা তো যাবে না, এমন দয়াল নবী আর হবে না, ভুলা তো যাবে না, শেষ নিদানের কালে পাই যেন করণ। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকুঞ্চন। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকুঞ্চন। হে প্রিয় নবী ইসলাম রবি, দেখিতে ছবি মম মনে আকুঞ্চন। হে প্রিয় নবী। মুর্শিদ চরণ ধরয়াটি অতি হবি খাটি, মুসলমান তুই হবি খাটি, মুসলমান
ওই নাম করিলে হেলা নিজেই সাজবি বেঈমান মুর্শিদ চরণ ধরয়াটি। মোল্লা সাহেব আজকের মোল্লা আমারে কয় যে মিয়া গান লেখলেই কি আর হলো, আপনি গানের সাবজেক্টই বুঝেন না। মোল্লা সাহেব একটা ফকিরের গানের অর্থ বুঝতে গেলে, শুধু একটা অর্থ বুঝতে গেলে বোধহয় 500 মোল্লা লাগবে। একটা ফকিরের গানের একটা অর্থ বুঝতে গেলে বোধহয় 500 মোল্লাও তার সমাধান দিতে পারে কিনা সন্দেহ। এগুলা কোরআন কিতাব পইরা পাওয়া যায় না, এগুলা পাইতে গেলে আমার মতো একজন কামেল ফকিরের পাও টিপা পাইতে হয়, নাইলে এগুলা পাওয়া যাবে না। ওই কিতাব পইরা পাওয়া যায় না। পড়েন না আপনি মাওলানা রুমির ইতিহাস। মাওলানা রুমি বুড়ি বুড়ি কিতাব পড়েছেন, আর সেই মাওলানা রুমি একদিন কাবা ঘরে গেলেন হজ করতে। হজ করতে গিয়ে লক্ষীরা দেখে এক পাগল কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে রয়েছে। বেটা বেয়াদব, এটা আল্লাহর ঘর, এটা কাবা ঘর, আর এদিকে পাও দিয়ে শুয়ে রয়েছ। ফকির সাহেব বলছে, বাবা মাওলানা সাহেব এইটা তো আল্লাহর ঘর, তুমি এক কাম করো, যেদিকে আল্লাহ নাই ওদিকে আমার পাওটা ঘুরাইয়া দাও। মাওলানা রুমি মস্ত বড় একজন মাওলানা, আশ্চর্য হয়ে গেলেন, আমি কোন দিকে পা দিব যেদিকে আল্লাহ নাই? আর সাথে সাথে মাওলানা রুমি ফকির সাহেবের পায়ে পড়ে গেলেন, হুজুর আমি বুঝতে পারি নাই, আমি বুড়ি বুড়ি কিতাব পড়েছি কিন্তু এই জ্ঞান আমি এখন পর্যন্ত কোথাও পাই নাই, আপনি আমাকে বায়াত করেন। আর তুমি তো মাত্র 2 বছর মোল্লা, কি পাইবা এগুলা? আরো 12 বছর এই শুধু ফকির গো পাও টিপো, তারপরে গানের সাবজেক্ট বুঝতে চেষ্টা করো। মুর্শিদ চরণ ধরয়াটি তুই হবি খাঁটি মুসলমান, তুই হবি খাঁটি মুসলমান। ওই নাম করিলে হেলা নিজেই সাজবি বেঈমান মুর্শিদ চরণ ধরয়াটি। এবার মুর্শিদেরই বরকত দুনিয়া মোল্লা ভাই বসত তুমি আসন দিয়া, সেই মুর্শিদেরই মোল্লা ভাই বসত তুমি আসন দিয়া, গুরুর নামে ফানা হইয়া, আরেক গুরুর নামে ফানা হইয়া বিলীন করো এই দেহ প্রাণ মুর্শিদ চরণ ধরয়াটি। ওরে আমার পাষাণ বেঈমান পড়লি কত হাদিস কুরআন, ওরে আমার অতি পড়লি কত হাদিস কুরআন, বুঝলি না তার কি বিধান, কি বুঝলি না তার কি বিধান, একবার পড়িয়া দেখ দেহ কুরআন মুর্শিদ চরণ ধরয়াটি। তুই হবি খাঁটি মুসলমান, এবার না বুঝিয়া মুন্সি কাজী আমারে ভাই বলে পাজি, না বুঝিয়া তারাই আমারে ভাই বলে পাজি, আমি একা হই বৈরাগী, আমি একা হই বৈরাগী, সম্বল আমার মুর্শিদের নাম মুর্শিদ চরণ ধরয়াটি। পিতা রহম সায় কয় মনির তুই কানা, এখনো কি জ্ঞান হইল না? সাধক রহম সায় কয় এখনো কি জ্ঞান হইল না? দেহেতে
সারি বারাম খানা, দেহেতে সারি বারাম খানা, ছয় লতিফার জিকিরে টান, মুর্শিদ চরণ ধরইয়া কি তুই হবি খাঁটি মুসলমান, তুই হবি খাঁটি মুসলমান। ওই নাম করিলে হেলা নিজেই সাজিবি বেঈমান, মুর্শিদ চরণ ধরইয়া কি। বাবা আমার কাছে প্রশ্ন করেছেন বড় সুন্দর। এমন একজন ফকির আরেক ফকিরকে অভিশাপ দিয়েছেন, অভিশাপের বিনিময় নাকি তার শিং বাড়ায় গেছে। কে অভিশাপ দিয়েছেন বা কার শিং বাড়াইছে? মোল্লা সাহেবের কারবার দেখেন, কার কোন জায়গা তার শিং বাড়াইছে ওগুলো মোল্লারা দেখে। আরে মিয়া শিং না এগুলো ফকিরদের কেরামতি, এগুলা শিং না রে, এগুলা ফকিরদের কেরামতি। যার নাম ছিল শেখ ফরিদ। শেখ ফরিদ মার কথা 3 বছর ইবাদত করেছেন। তারপর ফরিদের মা বলেছে, বাবা রে পীর না ধরলে কোনো শির নাই, তুমি মস্ত বড় কামেল হয়েছে সত্য, কিন্তু আখিরাতে তোমাকে পার করার মতো জাবিন বা উকিল নাই। তবে আখিরাতে যে পার করবে সেই উকিল স্বরূপকে ধরতে গেলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। আর সেই ফরিদ রওনা হয়েছেন বোয়ালি কলমদারের কাছে মুরিদ হবে। বাবা এটা লম্বা একটি ইতিহাস, যেহেতু ক্যাসেটের মাধ্যমে আমি শর্টকাটে তার জবাব দিয়ে দিব, সে পুরোপুরি ইতিহাস বলা সম্ভব না। সেই বোয়ালি কলমদারের কাছে ফরিদ রওনা হয়েছেন। আর যখনই একটা কাগজের কিস্তি বানায় নদী পার হবে, কিছু দূর যাওয়ার পর বোয়ালি কলমদার লক্ষ্য করে দেখতেছে, বাবারে বাবা এইটা আবার কোন কেরামতি দেখায়, কোন ফকির আসতেছে। তো বাবা তারা তো কামেল, তারা অন্তর্জামী, বুঝতেছে ফরিদ যে আমার কাছে মুরিদ হইতে আসতেছে। আর অমনি ভাবে বোয়ালি কলমদার কইতেছে আল্লাহ দিত ওর কিস্তিটা খালি পানির মতো ঘুরতো। আর এমনি ভাবে ওই শেখ ফরিদের কিস্তি, কাগজ দিয়ে যে কিস্তি বানিয়েছিল পানিতে ঘুরতেছে। শেখ ফরিদ লক্ষ্য করে দেখতেছে আমার এই কাজটা কে করেছেন, জালালি নজর দিয়ে লক্ষ্য করে দেখেছে বোয়ালি কলমদারের এই কাজ। আর সাথে সাথে আবার শেখ ফরিদ বলেছেন আল্লাহ দিত। জানালা দিয়ে মাথা বাড়ায় দেখতেছে, আর এমনি বলতেছে আল্লাহ দিত, তার 2টা শিং বাড়ায় যেত। দেখা যায় মহিষের মতো বড় বড় 2টা শিং, বা রয়াতে কয় হরিণের মতো তার শিং হয়ে গেছে। এখন বাইরেও যেতে পারে না, আর ঘরের ভিতরেও যেতে পারে না। বোয়ালি কলমদার কয় আর এই কাম করলো কেনা? আবার জালালি নজর দিয়ে লক্ষ্য করে দেখেছে ফরিদের এই কাজ। তখন বলছে আল্লাহ দিত, তার কিস্তিটা আমার ঘাটে ভিড়া যাইত। আবার ফরিদ বলছে আল্লাহ দিত, তার শিং 2টা খোয়া যাইত। দেখা গেল শিং পড়ে গেছে নিচে। যখন দুজনের সাক্ষাৎ হয়েছে বলছে ভাই আমি তোমাকে মুরিদ করতে পারবো না, তুমি আমি সমান সমান, তুমি মুরিদ হইতে গেলে যাও আমার পীরের কাছে, যার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই তো তোমার প্রশ্ন। আরে মিয়া এগুলা দিয়া ফকির আটকাইতে চাও, কি তোমার সাধনা? আমার কাছে প্রশ্ন করে ধর্ম সবার ঠাই, জবাব দিলাম রাজা সরে, আমি কথা ভুলি নাই। মুর্শিদেরই বরকতিয়া তুমি বছরে বাইরা আসন দিয়া, এবার গুরুর নামে ফানা হইয়া, গুরুর নামে ফানা হইয়া বিলীন করো এই দেহ কানে, মুর্শিদ চরণ ধরইয়া কি হবি খাঁটি মুসলমান, তুই হবি খাঁটি মুসলমান। ওই নাম করিলে হেলা নিজেই সাজিবি বেঈমান, মুর্শিদ চরণ ধরইয়া কি তুই হবি খাঁটি মুসলমান, তুই হবি খাঁটি মুসলমান। ওই নাম করিলে